বিসমিল্লাহির রহমানির রাহিম। মানব ইতিহাসে এমন অনেক জাতির গল্প রয়েছে যাদের উত্থান ও পতনের মাধ্যমে আল্লাহ মাবাহাতিকে শিক্ষা দিয়েছেন। কোরআনের সূরা বনী ইসরাইল সেই সব গুরুত্বপূর্ণ ইতিহাসের একটি। এই সূরায় আল্লাহ তাআলা বনী ইসরাইল জাতির ইতিহাস, তাদের প্রতি দেওয়া অসংখ্য নিয়ামত এবং তাদের অভ্যার কারণে নেমে আসা শাস্তির কথা বর্ণনা করেছেন। বনী ইসরাইল নামটি এসেছে নবী ইয়াকুব আরা থেকে। ইয়াকুব ওরা আরেক নাম ছিল ইসরাইল, তাই তার বংশধরদের বলা হয় বনী ইসরাইল, অর্থাৎ ইসরাইলের সন্তানরা। আল্লাহ এই জাতিকে পৃথিবীর অনেক বড় সম্মান দিয়েছিলেন। তাদের মধ্যে অসংখ্য নবী পাঠানো হয়েছিল। ইতিহাসে খুব কম জাতি আছে যাদের দিয়ে এত বেশি নবী এসেছেন। মুসা, হারুন, দাউদ, সুলাইমান, জাকারিয়া, ইয়াহিয়া এবং ঈসা এইসব মহান নবীগণ বনী ইসরায়েলের মধ্যেই জন্মগ্রহণ করেছিলেন। কিন্তু এই সম্মানের পরেও তাদের ইতিহাসে রয়েছে অবাধ্যতা, অহংকার এবং কৃতজ্ঞতারও বহু ঘটনা। একসময় বনী ইসরাইল মিসরে বসবাস করত। তখন মিসরের শাসক ছিল এক অত্যাচারী শাসক, ফেরাউন। কিন্তু তখনই সমুদ্র আবার বন্ধ হয়ে গেল। সে নিজেকে ঈশ্বর বলে দাবি করত এবং মানুষকে তার উপাসনা করতে বাধ্য করত। বনী ইসরায়েলদের উপর সে ভয়াবহ অত্যাচার করত। তাদেরকে দাস বানিয়ে কঠোর শ্রম করানো হতো। তাদের নবজাতক ছেলে সন্তানদের হত্যা করা হতো আর মেয়েদের বাঁচিয়ে রাখা হতো। এই কঠিন সময়ে আল্লাহ তাআলা বনী ইসরায়েলদের সাহায্য করার জন্য একজন মহান নবী পাঠালেন, হযরত মুসা আরুন। মুসা জন্মগ্রহণ করেছিলেন সেই সময় যখন ফেরাউন ছেলে শিশুদের হত্যা করার আদেশ দিয়েছিল। তার মা আল্লাহর নির্দেশে তাকে একটি ঝুড়িতে করে নীল নদে ভাসিয়ে দেন। অলৌকিকভাবে সেই ঝুড়ি ফেরাউনের প্রাসাদের কাছে পৌঁছে যায়। ফেরাউনের স্ত্রী শিশুটিকে দেখে মায়ায় পড়ে যান এবং তাকে নিজের সন্তান হিসেবে লালন পালন করতে চান। এইভাবে মুসা হন ফেরাউনের প্রাসাদেই। বছর পেরিয়ে যায়। সময়ের এই প্রবাহ আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। একদিন আল্লাহ মুসা আশাকে নবুয়ত দান করেন। তাকে নির্দেশ দেওয়া হয় ফেরাউনের কাছে গিয়ে সত্যের দাওয়াত দিতে। মুসা তার ভাই হারুন তাকে সাথে নিয়ে ফেরাউনের দরবারে উপস্থিত হলেন। তিনি বললেন, হে ফেরাউন, আল্লাহের বান্দাদের মুক্ত করে দাও। কিন্তু ফেরাউন অহংকারে অন্ধ হয়ে গিয়েছিল। সে বল, আমি তোমাদের সর্বোচ্চ প্রভু। এরপর আল্লাহ মুসা আলাইহিসসালামকে অনেক অলৌকিক নিদর্শন দেন। আর লাঠি সাপ হয়ে যায়। তার হাত উজ্জ্বল আলোতে জ্বলজ্বল করতে থাকে। কিন্তু তবুও ফেরাউন সত্য গ্রহণ করেনি। অবশেষে আল্লাহ মুসা ওরকে নির্দেশ দিলেন বনী ইসরায়েলকে নিয়ে মিসর ছেড়ে বেরিয়ে যেতে।
এক রাতে তারা গোপনে যাত্রা শুরু করল। কিন্তু খবর পেয়ে ফেরাউন তার বিশাল সৈন্যবাহিনী নিয়ে তাদের পিছু নিল। অবশেষে তারা এসে পৌঁছালো সমুদ্রের তীরে। সামনে সমুদ্র, পেছনে ফেরাউনের বাহিনী। বনি ইসরাইল ভয় পেয়ে গেল। কিন্তু মূসা আলালেন সংবাদ দৈগুদে বিপর বালব, ভয় পেও না, নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আছেন। আল্লাহর নির্দেশে তিনি তার লাঠি দিয়ে সমুদ্রের পানিতে আঘাত করলেন। হঠাৎ সমুদ্র দুই খণ্ড হয়ে গেল। মাঝখানে শুকনো রাস্তা তৈরি হল। বনি ইসরাইল সেই রাস্তা দিয়ে নিরাপদে পার হয়ে গেল। ফেরাউন এবং তার বাহিনী সেই পথ অনুসরণ করে সমুদ্রে ঢুকে পড়ল। কিন্তু তখনই সমুদ্র আবার বন্ধ হয়ে গেল। ফেরাউন এবং তার সৈন্যবাহিনী সবাই ডুবে গেল। এভাবে আল্লাহ বনি ইসরাইলকে মুক্তি দিলেন। কিন্তু মুক্তির পরেও তারা কৃতজ্ঞতা দেখায়নি। একদিন তারা মূসা তাকে বলল, আমরা আল্লাহকে সরাসরি দেখতে চাই। এই দুঃসাহসিক কথার কারণে তাদের উপর শাস্তি নেমে আসে। আরেকবার মূসা যখন তুর পাহাড়ে গিয়েছিলেন আল্লাহর সাথে কথা বলতে, তখন সামিরি নামের এক ব্যক্তি তাদেরকে বিভ্রান্ত করেছিল। সে একটি সোনার বাছুর বানিয়ে মানুষকে সেটির উপাসনা করতে প্রলুব্ধ করেছিল। অনেকেই সেই মূর্তির উপাসনা শুরু করে দেয়। মূসা ফিরে এসে অত্যন্ত রাগান্বিত হন। এই ঘটনাটি ছিল তাদের অবাধ্যতার বড় প্রমাণ। সূরা বনী ইসরাইলে আল্লাহ ঘোষণা করেছেন, এই জাতি পৃথিবীতে দুইবার বড় ফাসাদ সৃষ্টি করবে, আর তোর জন্য তাদের উপর দুইবার বড় শাস্তি নেমে আসবে। ইতিহাসে আমরা দেখি জেরুজালেম শহর ধ্বংস হয়েছে বহুবার। এগুলো ছিল সেই সতর্কবাণীর বাস্তব রূপ। এই গল্প আমাদের জন্য একটি বড় শিক্ষা। আল্লাহ কাউকে অকারণে শাস্তি দেন না। যখন মানুষ অহংকার করে, অন্যায় করে এবং আল্লাহর নির্দেশ অমান্য করে, তখন ধ্বংস আনিদা হয়ে যায়। কোরআনের এই ইতিহাস আমাদের মনে করিয়ে দেয়, সম্মান আল্লাহ দেন, আবার তিনি তা কেড়ে নিতেও পারেন। যে জাতি ন্যায়ের পথে থাকে আল্লাহ তাদের উন্নতি দেন, আর যে জাতি অন্যায়ের পথে চলে তারা ধ্বংসের দিকে এগিয়ে যায়। তাই আমাদের উচিত ইতিহাস থেকে শিক্ষা নেওয়া। আল্লাহ যেন আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করেন। আমিন।